বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি। রাত্রে সবজি কাটি রাখলাম, এখানে মিষ্টি কুমড়া, এখানে পাঁচ মিশালি সবজি মাছ দিয়ে রান্না করব। তো সকাল রান্না বলতে রুটি খাওয়া, সবজি আজকে নাই, তো এই জন্য আর কি একটু সকাল সবজিটা রান্না করে ফেলবো। তো চিংড়ি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর এখানে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ কষানো শেষ, এরপর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো। আপেল হিসাবে আমার মিষ্টি কুমড়া একটু বেশি হয়ে গেছে, চলাফেরা করতে একটু অসুবিধা হইতেছে।
আজকে আমাদের সকালের নাস্তা এখানে নরম রুটি। তারপর এখানে যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, তারপর আছে চা। তো এখন আমি আমার পরবর্তী রান্নায় চলে আসলাম। এখানে তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। এখানে মাছগুলো প্রথমে ভালো করে কষায় নেব। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম, মাছ কষায় উঠে রাখে দিছি।
এই তো আমার মাছ দিয়ে সবজি রান্না আর হয়ে আসছে। এখন একটু ভাজার জিরার পাউডার দিই, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তো এদিক দিয়ে একটু ছাদে কচুর শাক আছে, কচুর শাক এবং শুটকি মাছ দিয়ে ভাজা করবো। তো এখানে কচুর শাক শুটকি আবার মাছ দিয়ে মরিচ ভাজার মতো করবো। ওই জন্য আর প্রথমে শুটকি এবং মাছ মশলা সব কিছু দিয়ে ভালো করে কষায় নিতেছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কচুর শাক। কচুর শাক অল্প আমার ছাদ বাগানের আর কি, অল্প সীমিত পরিসরে সব শাক লাগাইছি। তো একটু মাঝে মধ্যে আনি মরিচ ভাজার মতো একটু করি, যাতে করে সব রকমের শাক মাঝে মধ্যে খাওয়া যায়, এই জন্য আর কি। তাছাড়া আসলে ছাদের বাগান আমরা তো বেশি না, সীমিত পরিসরে। তো ওটা বিশেষ করে গরমের সিজনে উঠাইতে খুবই কষ্ট। 3-4 বার পানি দিয়েও, যখন প্রচুর রোদ পড়ে পানি দিয়েও গাছটি গাছে খুবই কষ্টকর হয়ে যায়। একটা বেগুন গাছ কত বড় বেগুন ধরছে। তো এই তো এখন ওই যে লাগাতার বৃষ্টি কচরা ধরে মারা গেছে। অনেক চেষ্টা করছিলাম, পারি না বাঁচাইতে, খুবই খারাপ লাগছে। একটা বেগুনের ছাড়া ভালো জাতের গুলো আর কি 70-80 টাকা, 120 টাকা এরকম। তো তারপরে নিজের হাতে যদি কিছু লাগাইতে পারি বা নিজের হাতে কিছু করি খাওয়া, সেটা আলাদা একটা মজা এবং সুন্দর শান্তি কাজ করে, এটা আর কি।
তো হচ্ছে আমার কচুর শাক রান্না হইতেছে। কচুর শাক একটু জোশ বেশি করতে হয়, না হয় আবার গলা চুলকানোর সম্ভাবনা থাকে। আমি যে কোনো কচুর শাক এবং লতি যেটাই রান্না করি না কেন সেটাতে লেবু ইউজ করি। এখানে লেবু কাটিয়ে রাখলাম, রেডি করে রাখলাম। তো বরাবরের মতো আমার রান্নাটা আজকে আপনাদের সাথে আবারও শেষ পর্যায়ে শেয়ার করতেছি। আজকে আমাদের রান্না এখানে ভাত, তারপরে এখানে তেলাপিয়া মাছ দিয়ে সবজি ঝোল, এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এখানে শুটকি এবং মাছ দিয়ে কচুর শাক ভাজি। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। কিচেন রুমও পরিষ্কার করে নিলাম। তো সব কাজ মোটামুটি শেষ করেছি এখন। তো আমার ভিডিওটা আজকে, আমার এই ছোট্ট ভিডিও আজকে এখানে শেষ করতেছি। আমার ভিডিও করার সময়, কথা বলার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে, তো আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের সবাইকে যাতে আল্লাহ খায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।